শুভ সন্ধ্যা প্রত্যেকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এ ডোমিসাইল চালু হয়েছিল গতবার, আপনারা জানেন, ভোটের আগে আগে। এবং তার আগে যে সমস্ত কথাবার্তা চলছিল যে 100% ডোমিসাইল চালু হবে কি হবে না, দেখুন, তখন আমি বারবার বলেছিলাম কোনো অবস্থাতেই 100% ডোমিসাইল চালু হবে না। এবং রিসেন্টলি যে ডোমিসাইল নিয়ে যে কেসটা হয়েছে সেই বিষয়ে কথা বলবো। কেন আমি এই কথা বলেছিলাম? দেখুন, পিএসসি, যে কোনো স্টেটের পিএসসি 100% ডোমিসাইল ওইভাবে চালু করতে পারে না। এবার বলবেন যে আসামে তাহলে বা ওই দিকটায় কেন এরকমটা হয়? দেখুন, নর্থ ইস্টের জন্য আলাদা প্রভিশন রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটার সম্পূর্ণ ব্যাপার আলাদা। মেনল্যান্ড, এই যে ইন্ডিয়ার যে অন্য স্টেটগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আলাদা করে তাদেরকে কিন্তু কোনো প্রোটেকশন দেওয়া নেই। অতএব এই বিহার, ওয়েস্ট বেঙ্গল, এরা কিন্তু কোনোদিনও 100% ডোমিসাইল চালু করতে পারবে না। তার উপর আপনারা জানেন ইতিপূর্বে যে সমস্ত সিস্টেম ছিল, বা বিহারের ক্ষেত্রে যদি বলি 60% রিজার্ভেশন, 40% সবার জন্য, শুধুমাত্র আদার স্টেট নয়, ওভারঅল বিহারের ছেলেমেয়েরাও ওইখানে কম্পিটিশনে আসতে পারতো, আদার স্টেটরাও ওই 40%। যেহেতু পার্সেন্টেজটা বেশি ছিল সেহেতু সম্ভাবনাটা বেশি ছিল। এবং যেহেতু ভোটের আগে বিপিএসসি টিআরই নিয়ে অনেক টালবাহানা হয়েছে, ওইখানকার শিক্ষামন্ত্রী বারবার বলেছে, যারা দীর্ঘদিন থেকে ফলো করেন জানেন, যে এই 10ই আগস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি হলো না। যেটা করলো কি, ভোটের আগে যাতে ছেলেমেয়েরা বিরক্ত না হয় বা ইয়ে না হয়, তাদের জন্য বললো যে বিহারের জন্য আরও বেশি করে ডোমিসাইল চালু করে দিল। এবং ওখানে আন্দোলনও হচ্ছিল ডোমিসাইলের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে 15% অ্যাপ্রক্স যদি ধরি, তাহলে আদার স্টেট বা সবার জন্য ওপেন রইল মাত্র 15%। তো সেই বিষয়টা নিয়ে কেস হয়েছে। এবং আপনারা জানেন যে এই 40%-এর মধ্যে 35% আলাদা করে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে, সেই বিষয়টা তো রয়েছে। এবং বলা হয়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা বিহার থেকে পাশ করেছে তাদের জন্য এক্সট্রা করে যে সংরক্ষণটা দিল, তাতে কি দাঁড়ালো, মানে আদার স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেটের সম্ভাবনা সেটা কিন্তু আরও সংকুচিত হয়ে গেল। এইটা কিন্তু ইউপির ছেলেমেয়েরা, বাংলার থেকে ইউপির ছেলেমেয়েরা ওই দিকটায় ঝোঁক বেশি, এবং তারা এই বিষয়গুলো নিয়ে লড়ছিল। আপনারা জানেন এর আগে পাটনা হাইকোর্টে অনেকগুলো কেস হয়েছে বিপিএসসি টিআরই 4 রিলেটেড। তো ইনভলভমেন্ট বাংলার থেকে বিহার বা ঝাড়খণ্ডের ছেলে মেয়েদের বেশি, কারণ ওদের লাগোয়া বর্ডার, একই ধরনের কালচার, একই ধরনের, মানে পূর্ব দিকের যে ইউপি, তো সেই জায়গায় তারা বিহারে অনায়াসে আসে। তো তারা কিন্তু এই বিষয়টা এভাবে ছাড়বে না, পাটনা হাইকোর্টে লড়বে। এবার কী হবে আমি জানি না, তবে হ্যাঁ, কোনোদিনও 100% ডোমিসাইল এভাবে চালু করা সম্ভব নয়। এবং লাস্ট যে রবিবার আমি ক্লাস নিয়েছিলাম সেখানেও কিন্তু আমি বলেছিলাম, বিপিএসসি টিআরই ব্যাচের কথা বলছি, যে এমনটাও হতে পারে যে সমস্ত সাবজেক্টে দেখা গেল ভালো টিচার পাওয়া যাচ্ছে না, ইতিপূর্বে কিন্তু পাওয়া যায়নি। বিভিন্ন সায়েন্সের সাবজেক্ট রয়েছে যেগুলোতে কিন্তু মানে ফাঁকা থেকে গেছে প্রচুর সিট, সেই রকম যদি হয় পরবর্তীকালে ডোমিসাইলটা কিন্তু কিছু রিল্যাক্স করতে পারে। ভোটের যেহেতু বাধ্যবাধকতা আর সেইভাবে নেই, তো কিছুটা কিন্তু রিল্যাক্সেশন আসতেই পারে। যারা ডোমিসাইল নিয়ে শুধুমাত্র চিন্তা করছে খুব অল্প সিট থাকবে, পরবর্তীতে কিন্তু এরকমটা হতেও পারে। এটা আমি সম্ভাবনার কথা বলছি, যে ডোমিসাইলটা ধরুন 11-12-এর ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন সাবজেক্টে পিজি করা ছেলে মেয়ে নেই ওইখানে ভালো, এবং বিপিএসসি কিন্তু একটা নির্দিষ্ট কাট অফ মার্ক রাখে, ধরুন 35%। আপনি প্রত্যেকটা জিএস বা এসে না পেলে কিন্তু আপনার সিট ফাঁকা থেকে গেলেও আপনাকে নিয়োগ দেবে না। এটা কোথাও লিখিত নেই, কিন্তু অলিখিতভাবে বিপিএসসি কিন্তু একটা কাট অফ নির্ধারণ করে, ইতিপূর্বে কিন্তু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে কি হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু এই সম্ভাবনাটাও কিন্তু থাকছে। কোর্ট কেস তো হবেই। এইবার বলবেন যে মানে এর জন্য কি মানে বিপিএসসি টিআরই পিছিয়ে যেতে পারে? দেখুন, পিছিয়ে যাওয়ার মানে ওই রকম সম্ভাবনা নেই। কোর্ট কেস তো কোর্ট কেসের মতন চলবে। খুব তাড়াতাড়ি যদি বিষয়টা ফায়সালা হয়ে যায় তাহলে তো ভালো। আর না হলে তার জন্য যে বিপিএসসি টিআরই 4 আটকে যাবে সেরকমটাও নয়। তবে হ্যাঁ, এইটা একটা মানে ভালো দিক যে তারা লড়াই করছে, যদি কোনো পজিটিভ কিছু আসে অন্তত 40% পেলে সেটা কিন্তু অনেকটাই আদার স্টেটের জন্য, এবং আদার স্টেটের মহিলারা যে সুবিধাটা পেতেন সেটাও যদি পেয়ে থাকে, তাহলে সেটা মানে খুবই ভালো কথা। এবং সেটা দেখা যাক, সেটা ট্র্যাক করব। যদি কোনো পজিটিভ নিউজ আসে আমি তো গ্রুপে জানিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবভিয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার পেয়ে যাবেন, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রস্তুতি নিয়ে যেতেই হবে। এবং আদার স্টেটের যেরকম ইউপিতে যদি কোনো পজিটিভ নিউজ আসে, যেরকমটা বলা যায় না, ভোটের আগে আসতেও পারে, যেমন আজকে ইউপির যে
ভ্যাকান্সি কতটা সেই সংক্রান্ত বিষয়ে একটা আপডেট এসছে, নোটিফিকেশন নয় কিন্তু। তো সেটা যদি কোনো পজিটিভ দিকে এগোয় আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আপনারা ভালো করে প্রস্তুতি নিতে থাকুন, যথেষ্ট সময় রয়েছে আপনাদের সামনে বিপিএসসি টিআরই 4-এর জন্য। ভালো করে প্রিপারেশন নিন। সেইখানে যেহেতু দুর্নীতি নেই, নেই, আপনার খাটনি বা এই পরিশ্রম কিন্তু একদম বৃথা যাবে না, আপনি কিন্তু আপনার পরিশ্রমের মূল্য পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।